এই যে ট্রানজিট, এটাকে ট্রানজিট বলা যায় না, এটা একটি করিডোর। এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে। কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায়? তারা এই কারণে চায়, ভারতের যে এই যে 7টি রাজ্য, 7 সিস্টার, এটা হলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে 7টি অঙ্গরাজ্য, এই 7টি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে। এবং এই স্বাধীনতাকামী 7টি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য, জমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে, তাদের ফুয়েল পাঠাতে, তাদের ত্রাণ, তাদের সামগ্রী পাঠাতে, তাদের সোলজার পাঠাতে, তাদের আর্মস এমিউনিশন পাঠাতে 3 দিনের মতো সময় লাগে, দিল্লি টু 7 সিস্টার। আর যদি ভারতের বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে, ঢাকা হয়ে, আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায়, অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায়, তাহলে তাদের 10 ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে। এই কারণেই তাদের ট্রানজিটের প্রয়োজন, তাদের রাস্তার প্রয়োজন, করিডোরের প্রয়োজন। প্রথমত করিডোরের প্রয়োজন, যে তাদের এই 7 সিস্টার স্বাধীনতাকামী এই 7 সিস্টারকে দাবি রাখা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি রাস্তাটা তৈরি হয়ে যায়, তাহলে পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে, এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র, একটি সিকিমের মতো, ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো 20 তো। আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, একটি আজ্ঞাবহ রাষ্ট্রের রূপান্তরিত। এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো, যে বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে, সরকার বলছে ট্রানজিট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট, তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট, আর জনগণ বলছে, বুদ্ধিজীবীরা বলছে, অপোজিশন বলছে যে ট্রানজিট না, এটা করিডোর, এটা রাস্তা। তারা যখন গোপন চুক্তি করে আসলেন, তখন যখন সাংবাদিকরা শেখ হাসিনাকে বিমানবন্দরের প্রশ্ন, তিনি কোনো উত্তর দেন নাই, এবং এটার ব্যাপারে তিনি জনগণের কাছে তুলে ধরেন। এবারে কোনো পাবলিকলি দেশের জনগণকে জানতে দেওয়া হয় নাই। এখন আমরা দেখতেছি যে ট্রানজিট হচ্ছে, এবং এই ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে, যে রাস্তা দেওয়া হচ্ছে, এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশের নাই। এর জন্য 7,500 কোটি টাকা বাংলাদেশকে ভারতের একটি প্রাইভেট ব্যাংক থেকে চড়া সুদে ঋণ আনতে হচ্ছে, এবং এই ঋণের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে, বাংলাদেশ তৈরি করে দিবে। আবার এই ঋণের কন্ডিশনে ভারত যে কন্ডিশনটা দিয়েছে চুক্তিটাতে, তাদের টাকা দেওয়া ঋণে বলেছে যে এই রাস্তা তৈরি করতে, এই রাস্তার মাঝে যে সমস্ত ব্রিজ, কালভার্ট তৈরি হবে, এর জন্য সকল মেটেরিয়ালস ভারত থেকে কিনতে, আপনি পাথর বলেন, বালি বলেন, আপনি যা কিছু আছে, এবং ইঞ্জিনিয়ারিং এফোর্টস বলেন, সবকিছু 80% ভারত থেকে নিয়ে আসতে হবে, 20% বাংলাদেশ থেকে। অর্থাৎ আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব, আমার টাকা নাই, আপনি আমাকে কড়া সুদে ঋণ দিবেন, আবার আপনার কথা মতো সামগ্রী কিনে রাস্তা তৈরি করে দিব, আপনার ইকুইপমেন্টস, আপনার ইঞ্জিনিয়ারিং এফোর্ট সবকিছু আমাকে বহন করতে হবে। কতটুকু দুঃখজনক এবং বেদনাজনক, কতটুকু একটি নতজানু পররাষ্ট্র নীতি হতে পারে, বা ট্রিটি হতে পারে, চুক্তি হতে পারে। এখানে ভারতের, আমার নামটা ঠিক খেয়াল নাই, ভারতের একজন সাবেক হাই কমিশনার, যিনি বাংলাদেশ চাকরি করতেন, তিনি, আমি একটা পত্রিকা দেখেছিলাম, নামটা খেয়াল, তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট দিচ্ছে, যে রাস্তা দিচ্ছে, এটাই না কত, এই রাস্তার জন্য যা যা করা প্রয়োজন, যে সমস্ত টাকা পয়সা, অর্থনৈতিক ইনভলভমেন্ট প্রয়োজন, এগুলো ইন্ডিয়ার করা উচিত, এগুলো বাংলাদেশ দিকে কেন? যেমন বাংলাদেশের উপর দিয়ে রাস্তা